এই বর্তমান সময়ে শুধু মহিলারা নয়, পুরুষেরাও কিন্তু সমানভাবে সচেতন নিজেদের সৌন্দর্য এবং রূপচর্চা নিয়ে। প্রত্যেকেই ভাবে আমরা কিভাবে আমাদের ত্বকটাকে আরো উজ্জ্বল এবং ফর্সা করে তুলব। আজ এমন একটি সাবান আপনাদের বানিয়ে দেখাবো মুলতানি মাটি দিয়ে, যা ফেস ওয়াশের মতো কাজ দেবে আপনাদের স্কিন। আলাদা করে আর আপনাদের হাতে বা পায়ে বা গলায় ঘাড়ে মাখার জন্য আলাদা আলাদা জিনিস বানাতে হবে না। একটি মাত্র আপনি এই সাবানটি বানাবেন এবং আপনি হাতে পায়ে গলায় ঘাড়ে সব জায়গায় এটি ইউজ করতে পারবেন এবং আপনার স্কিন ন্যাচারালি ভীষণ সুন্দর, ফর্সা, উজ্জ্বল এবং দাগমুক্ত হবে। প্রথমে আমাদের যে উপকরণটি লাগবে সেটি হলো মুলতানি মাটি। মুলতানি মাটি আমি এখানে 4 টেবিল চামচ নিয়েছি। মুলতানি মাটি ত্বকের ভিতর থেকে পরিষ্কার করে এবং ত্বককে উজ্জ্বল করে, ব্রণ পিম্পলের মতো দাগ দূর করে এবং ত্বকের তৈলাক্ত ভাবও কমায়। এরপর অ্যাড করবো 1 চামচ চন্দন পাউডার। চন্দন পাউডার যদি আমরা ইউজ করি, ব্রণ ফুসকুড়ি দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বককে দাগমুক্ত করে এবং ত্বককে শীতল ও মসৃণ করে। যদি আপনাদের কাছে চন্দন পাউডার থাকে দেবেন, না হলে স্কিপ করবেন, তবে দিলে ভালো হয়। এরপর অ্যাড করুন 1/2 চামচ কাস্তুরি হলুদ। কাস্তুরি হলুদ কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিনের ট্যান দূর করে, ত্বককে উজ্জ্বল করে এবং ডার্ক সার্কেলের মতো সমস্যাও দূর করে। এরপর অ্যাড করুন 2 চামচ গ্লিসারিন। গ্লিসারিন অ্যাড করে এই সাবানটা বানানো হলে সাবান ইউজের পর আপনার ত্বকটা শুষ্ক লাগবে না, আপনার ত্বকটা ভীষণ মসৃণ এবং মোলায়েম লাগবে। এর পরের উপকরণ একটি এভিয়ান 400 ক্যাপসুল। এভিয়ান 400 ক্যাপসুলের পরিবর্তে আপনি বাদাম তেলও দিতে পারেন 1 থেকে 2 চামচ। এরপরে সবকিছুকে সাবানে পরিণত করার জন্য আপনি প্লেন জলে ইউজ করতে পারেন অথবা গোলাপ জলে ইউজ করতে পারেন। তবে গোলাপ জলটা ইউজ করাই ভালো, কারণ গোলাপ জলে যে নির্যাসটা সেটাও আপনি পাবেন, আপনার সাবানটা ভীষণ সুগন্ধযুক্ত হবে এবং গোলাপ জলের যে উপকারিতা সেটাও সাবানের মধ্যে আসবে। তাই অবশ্যই চেষ্টা করবেন একটু গোলাপ জলে অ্যাড করা। তবে খুব পাতলা করে করবেন না, একটু শক্ত করে সাবানটা বানাবেন যাতে টেক্সচারটা একটু শক্ত হয় এবং সহজেই সাবানের আকারে গড়া যায়। আমি এইভাবে একটু শক্ত করে মেখে হাতের তালুতে চেপে এইভাবে সাবানের আকারে গড়ার চেষ্টা করছি। তবে নরম করবেন না, একটু শক্তই বানাবেন। শেপ দেওয়ার জন্য একটু ধারটা এইভাবে করে নেবেন, তাহলেই দেখবেন একটা সুন্দর সাবানের শেপে চলে এসেছে। খুব বানানোও ইজি এবং সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, ন্যাচারাল জিনিস দিয়ে এটি বানানো। যে উপকরণগুলো এতে দেওয়া হয়েছে প্রত্যেকটা নিজস্ব গুণ আছে, তাই সমস্ত উপকরণ মিলিয়ে যখন এই সাবানটা তৈরি হবে সেটা আপনার স্কিনের জন্য ভীষণ ভালো হবে, আপনার স্কিনের জন্য ভীষণ উপকারী হবে এবং ভীষণ হেলদি হবে। নিয়মিত যদি আপনি এই সাবানটা ইউজ করেন, আপনার দাগছোপ তো দূর হবেই এবং ভিতর থেকে আপনার স্কিন কিন্তু গ্লো করবে, আপনি ভীষণ ফর্সা এবং উজ্জ্বল হতে থাকবেন। তাছাড়া বন্ধুরা, রূপচর্চার ক্ষেত্রে কিন্তু মুলতানি মাটির ব্যবহার আজ থেকে না, বহু প্রাচীন কাল থেকে এটি ব্যবহার হয়ে আসছে এবং রূপচর্চার ক্ষেত্রে মুলতানি মাটির গুরুত্ব কিন্তু অপরিহার্য। দেখুন কি সুন্দর দুটি সাবান বানানো হয়ে গেছে, দুটো সুন্দর শেপে তৈরি হয়ে গেছে। সাবানটাকে আরো সুন্দর একটি শেপ দিতে এইভাবে একটা কাঁচের ছোট পাত্র আপনি নিতে পারেন, তার মধ্যে সামান্য একটু নারকেল তেল দিয়ে সাবানটা এইভাবে দিয়ে দেবেন, দেখবেন সাবানটা আরো সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এই সাবানটা যখন আপনি নিয়মিত ইউজ করবেন তখন আপনি বুঝতে পারবেন এই সাবানটা সত্যিই আপনার স্কিনের জন্য কতটা কার্যকরী। হাতে পায়ে গলায় ঘাড়ে সব জায়গায় আপনি এটি ইউজ করতে পারবেন। আপনি কাঁচের এইভাবে একটি পাত্র নিতে পারেন বা আপনি প্লাস্টিকেরও একটি পাত্র নিতে পারেন বা সিলিকনের যে সোপ মোল্ড হয় আপনি সেটিও নিতে পারেন। আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটু নিয়ে নেবেন। আপনি পেপার কাপও ব্যবহার করতে পারেন। এরপর সেটি ঢাকা দিয়ে আপনি ফ্রিজে রেখে দিন। ফ্রিজে রাখার 1 ঘন্টা পর দেখবেন সুন্দরভাবে সাবানটা রেডি হয়ে। হাতে পায়ে তো ইউজ করবেনই, যখন আপনি মুখে ইউজ করবেন অন্ততপক্ষে 5 থেকে 10 মিনিট রেখে দেবেন, তারপর মুখটা ধুয়ে নেবেন। প্রয়োজনে ইউজ করবেন, আবার ফ্রিজে রেখে দেবেন। সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন।